সকালবেলা ব্রেকফাস্টই হোক বা কোনো ক্যাফেতে গিয়ে আমরা কিন্তু স্যান্ডউইচটা অবশ্যই খাই। তো আজ বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে স্যান্ডউইচ, তাও আবার আলু দিয়ে। তোমরা দেখে নাও স্যান্ডউইচটা কিভাবে বানানো হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে ভোজন চ্যানেলে তোমাদের স্বাগত। এদিকে দেখো স্যান্ডউইচ বানানোর জন্য সব কুচি করে কেটে নেওয়া হচ্ছে। কি বানাবি? স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ? আমার মামি বানাবে। আর তুই কি করছিস তাহলে? আমি সবজি কাটতেছি, আমি হেল্পার। কারো বাড়িতে যদি এরকম সবজি কাটার লোক লাগে তাহলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো। এই সবজিগুলো কিন্তু আমাকে আকাশ কেটে দিয়েছে সব। দেখো কি সুন্দর কাটে না? সব ক্যাপসিকামও কিন্তু এতে দেওয়া হবে, সেন্টটা খুব ভালো হবে। এদিকে দেখো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে গাজর কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আদাটা গ্রেট করে নেওয়া হয়েছে। যেহেতু পেঁয়াজ রসুন কোনো কিছু পড়বে না, তাই আদাটা একটু বেশি পরিমাণেই লাগবে। দেখো ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটা মানে সবজিটা ভেজে নেওয়া হবে। তারপরে দেখো সেদ্ধ আলু ওপর থেকে গ্রেট করে আমি দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে দেখো কয়েকটা মটরশুঁটিও দিয়েছি। ওপর থেকে একটু চিনির গুঁড়ো আমি দিলাম। তোমরা এমনি চিনিও দিতে পারো, আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই চিনির গুঁড়োটাই দিয়েছি। নামানোর আগে ধনেপাতা, গরম মশলা দিলেই আমাদের একদম রেডি এই আলুর পুরটা স্যান্ডউইচের মধ্যে। এদিকে দেখো ব্রেডটা আমি প্রথমে হালকা একটু সেঁকে নিয়েছি, মানে লাল লাল করে না, জাস্ট গরম করে নেওয়া হয়েছিল। তার উপরে বাটারটা গ্রেট করে দিচ্ছি, কারণ বাটারটা ফ্রিজে ছিল একদম জমে। তার উপরে টমেটো কেচাপ, লঙ্কা সস আর মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আলুর পুরটা ওপর থেকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর পুরটা কিন্তু বেশ খানিকটা ভরে ভরেই দিতে হবে, তাহলেই ভালো লাগবে খেতে। তোমরা এই স্যান্ডউইচটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। নিরামিষ দিনে কোনো খাওয়ার খুঁজে পাওয়া যায় না, তখন এটা বানিয়ে খেয়েও একদম মনেই হবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া। খুব ভালো লাগে খেতে। দেখো ভালো করে উপর থেকে মেখে নিয়ে আমি তার উপরে চিজ গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি চিজ না খাও নাও দিতে পারো। আমার চিজ খেতে ভালো লাগে, আমি দিই, আর খেতেও খুব ভালো লাগে চিজ দিলে। তার উপরে আরেকটা ব্রেড আমি দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। তোমরা তাওয়াতেও এটা করতে পারো, একই হবে সেম। স্যান্ডউইচ মেকারে আমি দিয়ে সেঁকে নিলাম। 5 থেকে 10 মিনিট পরে উঠালেই আমাদের স্যান্ডউইচ কিন্তু দেখো একদম রেডি। একটা স্যান্ডউইচ ওপরে লেগে গিয়েছিল, এটা কোনো কিছু হবে না। একদম ভালো হয়েছিল কিন্তু স্যান্ডউইচটা, দেখো পারফেক্ট একদম। কেটে নিলেই আমাদের স্যান্ডউইচ একদম রেডি। চাকুটা একদম ধার ছিল না কিন্তু, তাই এরকম কাটতে অসুবিধা হচ্ছিল। তো আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব।